এই হোয়াটসঅ্যাপ ভাই বাদার কী অবস্থা সবার। সো আজকে এই ভিডিওটি হচ্ছে ডক্সট্যাগের লাস্ট আপডেট এবং এই আপডেটের মাধ্যমে আপনারা যারা ডক্সট্যাগের সকল সমস্যার সমাধান চাচ্ছেন এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবেন। তো কীভাবে আপনারা আবার উইথড্র করবেন, আপনার টোকেনগুলো কেন কেটে দেওয়া হচ্ছে, কেন দেওয়া হচ্ছে না, সকল টোটাল ইনফরমেশন আজকের এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। এবং সর্বশেষ লাস্ট আপডেট কিন্তু এই ডক্সট্যাগ আমাদের কী জানিয়েছে এটাও কিন্তু এই ভিডিওর মাধ্যমে বিস্তারিত জানতে পারবেন। সো চলুন মূল ভিডিওতে যাওয়া যাক। সো লেটস ওয়েলকাম ব্যাক। সো আজকের এই ভিডিওটি অত্যন্ত ইম্পর্টেন্ট। আমরা যারা এখন পর্যন্ত ডক্স টোকেন থেকে ডিপোজিট করতে পারিনি অথবা আমাদের অ্যাকাউন্টে এখন পর্যন্ত 1 সেন্স ক্লেম অপশনটি আসেনি অথবা আমাদের অ্যাকাউন্টে যদি 1 সেন্স ক্লেম অপশনও আসে, যখনই আমরা ডিপোজিট করতে গিয়েছি ডক্স টোকেনগুলো তখনই আমাদের নো অ্যাভেলেবেল ক্লেম দেখাচ্ছে, তাহলে কি আমরা কখনোই সেইখান থেকে ডিপোজিট করতে পারবো না? হ্যাঁ ভিউয়ার্স, অবশ্যই পারবেন। ডক্স আমাদের নতুন আরেকটি আপডেট দিয়েছে এবং এই আপডেটে আপনাদের সকল সমস্যার সমাধান করেছে। তো কিভাবে সমস্যাগুলো সমাধান করবেন এই ভিডিওটি দেখতে থাকুন আর আপনার ডক্স টোকেনগুলো ডিপোজিট করে ফেলুন। তো ফার্স্টে আমি টেলিগ্রামে যাব। টেলিগ্রামে যাওয়ার পর আমি তাদের কমিউনিটি টুবে গিয়েছি। এইখানে দেখতে পারবেন যে একটি আপডেট দিয়ে আমাদের সকল সমস্যার সমাধান করে দিয়েছে। তো এইখানে তারা আসলে মূল কী লিখেছে, ডক্স এয়ারড্রপ ইজ লেটিং টোন্ট ইনফ্লুয়েন্সার। We understand that some people are still waiting for their 1 cent claim to operate. এইখানে তারা বলছে যে 1 cent claim যে অপশনটি রয়েছে এটি বর্তমানে তাদের কিন্তু অফ রয়েছে অ্যান্ড আমাদের এইখানে কোনো রকম কিন্তু অপশন তারা কিন্তু দেখতে পারবো না, কারণ এইখানে তাদের একটি সার্ভার প্রবলেমের জন্য তারা কিন্তু 1 cent claim অপশনটি এইখানে তারা অফ রেখেছে। তো এইখানে আরও বলেছে অল টোন্ট অ্যান্ড টেলিগ্রাম ওয়ালেট ট্রাম্পস আর ওয়ার্কিং হার্ড টু মেক ইট হ্যাপেন। এইখানে আমরা কঠোর পরিশ্রম করে কাজ করেছি, এইগুলো আমাদের সময়গুলো কিন্তু বিফলে যাবে না। প্লিজ বি প্যাটেন্সড, এভরিওয়ান উইল রিসিভ দেয়ার ওয়ার্ড্রপ। এইখানে আপনারা ধৈর্য ধরুন, আপনাদের ধৈর্যের ফল কিন্তু ভালো হবে। সো এইখানে এখন আপনাদেরকে আমি বোঝানোর জন্য আমি এইখান থেকে কপি করে এখন ট্রান্সলেশনে গিয়ে এইখানে আপনাদেরকে আমি বাংলাটি দেখাচ্ছি। তো এইখানে দেখতে পাচ্ছেন ডক্সড এয়ারড্রপ টোন্ট পরিকাঠামো গলিয়ে দিচ্ছে। আমরা বুঝি যে কিছু লোক এখনও তাদের 1 সেন্স দাবি আসার জন্য অপেক্ষা করছে। নিশ্চিত থাকুন সমস্ত টোন্ট এবং ওয়ালেট টিম এটি ঘটনার কঠোর পরিশ্রম করছে। দয়া করে ধৈর্য রাখুন, সবাই এয়ারড্রপ পাবেন। দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এয়ারড্রপটি তাদের এখনও কিন্তু দেবে, তাদের কিন্তু লিমিট এখনও শেষ হয়নি, এখনও থেকে কিন্তু আমাদের এয়ারড্রপগুলো পাওয়ার আশা রয়েছে এবং আমরা পাবো। তো এখন আমরা ফার্স্টে যে কাজটি করব, টেলিগ্রামে যাব। টেলিগ্রামে যাওয়ার পর আমাদের সেই ডক্স টোকেন সাইটটি আমরা ওপেন করব। এইখানে ওপেন করার সঙ্গে সঙ্গে আপনারা দেখতে পারবেন একটি জিনিস লক্ষ্য করলে যে এইখানে আমাদের কোনো রকম কিন্তু সেই আমাদের 1 সেন্স ক্লেম অপশনটি আসেনি অথবা আমাদের এখানে ডক্স টোকেনও কিন্তু দেখা যাচ্ছে না। এখানে আমার কিন্তু ডক্স টোকেনটি না দেখা যাক, বাট আমাদের এখানে মেন ইম্পর্টেন্ট জিনিসটি হচ্ছে এখানে আমাদের কোনো রকম কিন্তু 1 সেন্স ক্লেম অপশনটি আসেনি। তাহলে আমাদের এই সিস্টেমটি কীভাবে শো করাবো? তো এটি শো করার জন্য একটি টিক্স ফলো করতে হবে। সেটি হচ্ছে আপনার যে ব্যাক বাটনটি রয়েছে, জাস্ট এইখানে ব্যাকে আসবেন, তারপর তাদের সাইটটি কেটে দেবেন, আবার আপনারা কিন্তু এখান থেকে লেটস গোতে একটি ক্লিক করে দেবেন। তো ক্লিক করার পর একবার হয়তো আমাদের হবে না, এখানে আমাদের বারবার যে পর্যন্ত আসবে না সে পর্যন্ত তাদের সাইটগুলো কাটবো অ্যান্ড এইখানে আমি কিন্তু সাইটটি ওপেন করব। সো আমাদের এইখানে সেই টিক্সটি ফলো করার পর নিচে দেখতে পারবেন কানেক্ট ওয়ালেট অ্যান্ড ক্লেম নামের একটি অপশন চলে আসছে, জাস্ট এইখানে ক্লিক করব। করার পর নিচে দেখতে পারবেন আপনার সেই কাঙ্ক্ষিত টোন কিপার ওয়ালেটটি রয়েছে, জাস্ট এইখানে একটি ক্লিক করব। এইখানে ক্লিক করার পর আমাদের অটোমেটিক সেই টোন কিপার যে অ্যাপটি রয়েছে সেই অ্যাপসটিতে নিয়ে যাওয়া হবে এবং এই অ্যাপসটিতে নিয়ে যাওয়ার পর এইখানে দেখতে পারবেন যে কানেক্ট করার জন্য আমাদের একটি সিস্টেম চলে আসছে। জাস্ট নিচে আসব, নিচে আসার পর দেখতে পারবো যে কানেক্ট ওয়ালেট, জাস্ট এইখানে একটি ক্লিক করব। এইখানে ক্লিক করার পর আপনার সেই পাসওয়ার্ডটি দিয়ে দিতে হবে। তো পাসওয়ার্ডটি দিয়ে দেওয়ার পর এইখানে আমাদের সেইখানে কিন্তু ডান লেখা আসবে অ্যান্ড অটোমেটিক আমাদের আবারও সেই ডক্স টোকেন সাইটটি কিন্তু ওপেন করতে হবে। ওপেন করার পর আপনারা দেখতে পারবেন যে আপনাদের যদি আবারও যদি সেই টোন কিপার অলরেডি কানেক্ট না হয় তো আমাদের আবারও কিন্তু আবারও কিন্তু কানেক্ট করে নিতে হবে। তো যে পর্যন্ত আমাদের টোন কিপার অলরেডি কানেক্ট হবে না সেই পর্যন্ত আমাদের কিন্তু কানেক্ট করে নিতে হবে। তো ফাইনালি দেখতে পাচ্ছেন আমার এইখানে টোন কিপার অলরেডি কানেক্ট হয়ে গিয়েছে অ্যান্ড হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আপনারা নিচে দেখতে পারবেন ক্লেম 1 সেন্স নামে আমাদের একটি অপশন চলে আসছে। জাস্ট এই অপশনটিতে থেকে কিন্তু আমাদের 1 সেন্স মাধ্যমে আমাদের সেই টোন কিপারের মাধ্যমে কিন্তু ডক্স টোকেনগুলো আমরা ডিপোজিট করতে পারবো। তো ক্লেম 1 সেন্সে ক্লিক করব। ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের সেই টোকেন টেবিল অপশনটি নিয়ে আসা হবে। এখানে আপনাদের কিন্তু ফার্স্টে ওয়েলকাম টু টোকেন টেবিল এই সিস্টেমটি আসবে। যেহেতু আমাদের বাংলাদেশের জন্য OKX অলরেডি কানেক্ট না, সেই জন্য আমরা এইখানে কিন্তু কখনোই ক্লিক করব না।
তো আপনারা যে উপরে দেখতে পাচ্ছেন কানেক্ট ওয়ালেট, জাস্ট এইখানে ক্লিক করবেন। এইখানে ক্লিক করার পর আমাদের আবারও সেই টোন কিপার ওয়ালেটে কিন্তু আমাদের এই যে স্টেবল যে ছিল এটিও কিন্তু কানেক্ট করে দিতে হবে। তো এইটি কানেক্ট করার পর এখন দেখতে পারবেন আপনাদের সেই টোকেন টেবল যে ওয়ালেট রয়েছে এখানে আসবে। এখানে আসার পর আমাদের সামনে কিন্তু এইরকম একটি সাইট ওপেন হবে এবং এই সাইটটি কাদের ওপেন হবে এটি আগে আপনাদেরকে বলি। এখানে দেখতে পারবেন যাদের ডক্স টোকেনটি এইখানে 0 রয়েছে এবং যারা এক্সচেঞ্জ বাই ডিপোজিট অলরেডি বাইন্যান্স বাইবিটের মাধ্যমে করেছিলেন তাদের শুধুমাত্র কিন্তু এইরকম সমস্যাটি হবে। আর আমাদের যাদের ডক্স টোকেনগুলো থাকবে তাদের এই ট্যাবটি ওপেন না হয়ে এই ট্যাবের পরিবর্তে আমাদের কিন্তু এরকম আসবে অ্যাভেলেবল টু ক্লেম। এখানে আপনার ডক্স টোকেনগুলো দেখতে পারবেন আর নিচে দেখতে পারবেন ক্লেম নাও। জাস্ট ক্লেম নাওতে ক্লিক করার পর আপনাদের সেই টোন কিপার অলরেডি কিন্তু ট্রান্সফার হয়ে যাবে। এবং কিভাবে আপনাদের এখান থেকে ক্লেম করতে হয় এই রিলেটেড অবশ্যই আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে অথবা ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে। জাস্ট ওই ভিডিওটি দেখলে কিভাবে উইথড্র করতে হয় এই সিস্টেমটি জেনে যাবেন। আশা করি আজকের এই ভিডিওটি দেখে আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে আমাদের এই সমস্যাগুলো সলভ করতে হয়। সো আজকে এই ছিল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন।